বিখ্যাত জাহাজ টাইটানিক যখন বরফখণ্ডের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, জাহাজের ক্যাপ্টেন তখন ব্রেক করেনি কেন? ব্রেক করলেই তো বরফের সাথে ধাক্কা খেতে হতো না। টাইটানিক মুভি দেখার পর এরকমটা নিশ্চয়ই আপনিও ভেবেছেন। অবাক করা বিষয় হলো, এক্ষেত্রে ক্যাপ্টেনের ব্রেক করার কোনো অপশনই ছিল না, কারণ দানবীয় আকৃতির বড় বড় জাহাজগুলোতে যেখানে কোনো ব্রেকই থাকে না, সেখানে ব্রেক ব্যবহার করবে কিভাবে? কিন্তু প্রশ্ন হলো, এত বড় জাহাজে এত এত যন্ত্রপাতি থাকলেও ব্রেক থাকে না কেন? আবার ব্রেক যদি না থাকে তাহলে কিভাবে জাহাজগুলো নির্দিষ্ট গন্তব্যে গিয়ে থামে? জাহাজের ব্রেক থাকে না কেন সেটা জানার আগে ব্রেক কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা নেওয়া যাক। প্রায় সব ধরনের ব্রেকে ফ্রিকশন বা ঘর্ষণ শক্তিকে ব্যবহার করে কাজ করে। আমরা যখন গাড়ি থামাতে ব্রেক চাপি, তখন ব্রেক প্যাডগুলো গাড়ির চাকা এবং রোটরকে শক্ত করে চেপে ধরে, যার কারণে সেগুলো ঘোরা বন্ধ করে দেয়। এতে গাড়ির চাকার সাথে রাস্তার প্রচন্ড পরিমাণে ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি হয়, আর যত বেশি ঘর্ষণ তৈরি হবে তত গতি কমতে থাকবে এবং গাড়ি পুরোপুরি থেমে যাওয়া পর্যন্ত এতে চলতে থাকে। এবার একই প্রক্রিয়া জাহাজের ক্ষেত্রে চিন্তা করুন। এই প্রক্রিয়া জাহাজের ক্ষেত্রে মোটেও কাজ করবে না, কারণ রাস্তায় নয়, জাহাজ পানিতে চলে, আর পানিতে ফ্রিকশন বা ঘর্ষণ শক্তি কাজ করবে না। তার উপর জাহাজের আবার কোনো চাকাও থাকে না। একটি জাহাজ সাধারণত প্রোপেলারের সাহায্যে পানিতে চলে। যখন প্রোপেলার ঘোরে তখন এটি থ্রাস্ট উৎপন্ন করে, যার সাহায্যে পানিকে ধাক্কা দিতে দিতে জাহাজ সামনে এগিয়ে যায়। ফলে গতানুগতিক ব্রেকিং সিস্টেম জাহাজের ক্ষেত্রে কাজ করে না। ব্রেক ছাড়া জাহাজ থামানো একটি জটিল কাজ। একটি জাহাজ থামানোর প্রক্রিয়া এর আকার, ধরন, পানির অবস্থা এবং সামুদ্রিক পরিস্থিতির অনুকূলতা ইত্যাদির উপর নির্ভর করে। জাহাজ থামাতে বিভিন্ন ধরনের কৌশলই ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে বহুল ব্যবহৃত কৌশল হল রিভার্স থ্রাস্ট। প্রোপেলারের সাহায্যে চলা জাহাজগুলো থ্রাস্ট উৎপন্ন করে সামনে এগিয়ে চলে। এই জাহাজগুলোর গতি কমাতে বা সেগুলোকে থামাতে রিভার্স থ্রাস্ট ব্যবহার করা হয়। সহজ ভাষায় জাহাজের প্রোপেলার বা পাখাকে উল্টো দিকে ঘোরানোর মাধ্যমে জাহাজের গতি কমানো বা থামানো হয়। তবে সাধারণত যখন জাহাজের গতি কম থাকে তখনই এই পদ্ধতি বেশি কার্যকরী থাকে। বন্দর বা অন্য সরু জলপথে প্রবেশের সময় এই পদ্ধতি বেশি ব্যবহার করা হয়। এরপরে যে পদ্ধতিটি সবচাইতে বেশি ব্যবহৃত হয় তা হলো নোঙর ফেলা। অনেক আগে থেকে এই পদ্ধতিতে জাহাজ থামানো হয়ে আসছে। জাহাজ থামাতে সমুদ্রের গভীরে নোঙর ফেলা হয়, যা মাটিতে আটকে গিয়ে জাহাজকে টেনে ধরে। এর সাহায্যে সহজেই জাহাজকে নির্দিষ্ট জায়গায় থামানো যায়। তবে প্রতিকূল পরিস্থিতি এই পদ্ধতি বেশ ঝুঁকিপূর্ণ, কেননা জাহাজ আটকে যেতে পারে অথবা দিক পরিবর্তিত হয়ে ভুল পথে চলে যেতে পারে। এছাড়াও টোয়িং লাইন্স ব্যবহার করেও জাহাজের গতি কমানো বা থামানো যায়। বড় জাহাজগুলোকে বন্দর জেটিতে নিতে বা সরু নৌপথ দিয়ে যাতায়াতের সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে ছোট ছোট জাহাজ বা টাগ বোটের সাহায্যে বড় জাহাজকে টেনে নিয়ে যাওয়া হয়। নিয়ন্ত্রণহীন জাহাজকে নিয়ন্ত্রণ করতেও এই পদ্ধতি বেশ কার্যকর। তবে যেই পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, একটি জাহাজকে থামাতে অনেক বেশি সময় আর দূরত্বের প্রয়োজন পড়ে। সেই সাথে দুর্ঘটনা এড়াতে অনেক সতর্কতাও মেনে চলতে হয়।